আসসালামু আলাইকুম। আমার নাম রুকায়া বিনতে হাসান। আমার নিকনেম হলো ইলমা। আমার পাশে আছে আমার বাবা, ওনার নাম হলো মোহাম্মদ হাসান, তার নিকনেম হলো ইমন। এখন আমি এখানে কেক বানাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টা ডিম নিয়েছিলাম। এখানে অলরেডি হাফ বিট করে রেখে দিয়েছিলাম। তো এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে হলো চিনি, এখানে হলো ময়দা, এখানে তেল, সব একটা এখানে আমাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। আর এখানে 1 চামচ বেকিং পাউডার। তো আমরা এখানে বিট করি। তো আচ্ছা, তুমি এটা বললা না যে তোমার সামনে কে আছে? তোমার সামনে কে বসে আছে? এই যে ইলমার দাদাও এখানে বসে আছেন। তিনি বসে বসে দেখতেছেন যে তার নাতনি কি তৈরি করতেছেন, কি বানাচ্ছেন। তো দেখা যাক আমাদের আজকে ইলমা কি বানিয়ে দেখায়। শুরু করো ইলমা। কনফিডে রাখতে হবে। কনফিডে রাখলে তাহলে সব জায়গায় ঠিক হবে। আর যত এটা মিক্স করা হবে তত এটা সফট হবে। ভালোই করতেছেন, বাহ, বেশ সুন্দর বেশ করে যাচ্ছে। ইলমা আমাকে বলেছে যে তার একজন হেল্পার প্রয়োজন। তো হেল্পার হিসাবে সে আমাকে রেখেছে। সে নাকি আমাকে এখন বেতন টেতন দিতে পারবে না, সময় মতো হলে বেতন দিবে যদি তার পেজটা ডেভেলপ করে। আসলে বিষয়টা হচ্ছে পেজটা ইলমারই খোলা। হঠাৎ আমাকে গতকালকে বলতেছে, বাবা একটা পেজ খুলেছি ইউটিউবে, তুমি তো মাঝে মাঝে রান্না টান্না করো, তাহলে তোমার কিছু রান্না এখানে দিই। তারপর ঠিক আছে, আমিও কিছু রান্না দিই, তুমিও কিছু রান্না দাও, তাহলে নামটা দিয়েছো কি? তো ও নিজে থেকেই দিয়েছে, বাবা অ্যান্ড ডটার্স কিচেন। মানে এটা কেমন কি করলো আমি জানি না। যাই হোক, নামটা খারাপ হয়নি, ভালোই বোধহয় হয়েছে। তো এখন ওর মোটামুটি অলমোস্ট বিট করা হয়ে গেছে। হ্যাঁ, বিটটা করে ফেলো। বেচারি বেশ ভালোই চেষ্টা করতেছে। আসলে অল্প অল্প করেই শুরুটা হয়। ভেজে দেখিনি, তাহলে পড়ে যাবে। দেখে দিব, চিনি আস্তে দিব। দেখে দিয়েছে তো অনেক এটা চামচ কিনবো না কেন, যেন ওটা সহজে চিনিটা এখন দিয়ে দিয়েছি। তারপরে সুগারটা, তারপরে এখানে দেবো ময়দা। আমি একটু মানে ও বলতে চাচ্ছে ও এখানে এক কাপ সুগার দিয়েছে, তো 1 কাপ সুগার দিয়ে ও বিট করতেছে। তো ভালো করে বিট না করলে পরে সুগারটা দানা দানা থেকে যাবে। এর আগে অবশ্য ও সুগারটাকে ভালো করে ব্যালেন্স করে নিয়েছিল, ওটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিল। তো ভালোই নিয়ে আমার একটা পর একটা ভালোই করতেছে। দেখা যাক কি করে। বলো বলো, আচ্ছা বল, বিট করা হয়ে গেছে তোমার? সুগার বিট করা হয়ে গেছে? এখন তুমি দিবা হলো ইয়াটা, ওই ময়দাটা, না তেলটা, অয়েল দাও। না না না, সরি অয়েল না, তোমাকে দিতে হবে আগে ইয়াটা, কি বলে, ময়দাটা অল্প অল্প করে দিতে থাকো। এখানে 1 কাপ নিয়েছি, 2 চামচ। এটাকে কি করতে জানো? এভাবে যখন দিছো না, এভাবে না দিয়ে এটাকে ছিটিয়ে এভাবে দিতে হয়। হ্যাঁ, তাহলে কি হয়, হ্যাঁ এইভাবে দিলে পরে এটা বাবার কাছ থেকে তোমাকে শিখতে হবে এখন অনেক কিছু। আমি ভাবলাম হেল্পার হলেও
আমার কাছ থেকে তোমার এখন অনেক কিছু শেখার বাকি আছে। নাও এখন বিট করো, বিট করে ফেলো। হালকা হালকা, ওভাবে না, অল্প অল্প করে করতে হয়। কোনো অসুবিধা নেই। দেখি, দাঁড়া, বন্ধ করো, এটা বন্ধ করো। আসলে আমার হেল্পারের কাছে আমার অনেক কিছু শিখতে হবে। না, এবার অল্প করে আস্তে আস্তে করে বিট করো, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে করো, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। হ্যাঁ, এবার আস্তে 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 আস্তে, অত সুইট। আমি তোমাকে ইয়ে দিচ্ছি, বন্ধ করো এটা। এই যে এইভাবে এইভাবে করে তোমার ইয়াটা দিলে, কি বলে, এই যে ময়দাটা দিলে তোমার, হ্যাঁ এভাবে করে দিলে তোমার বিট করতে তোমার সুবিধা হবে। এবার কি করবে জানো, এইভাবে এটা দিলাম না, আমি তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। ধরো এই যে ব্যালেন্সটা, ইয়াটা, বিটারটা নিয়ে তুমি এইভাবে করে এটা দেখো, হ্যাঁ এটা একটু ইয়া করলে পরে তখন তোমার ময়দাটা ওড়ে না। এই যে অল্প দাও, অল্প অল্প করে ইয়া করো। ধরো, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ারটা অথবা ময়দাটা আমি বিট করে ফেলেছি। তাহলে নিবুলগুলো মিক্সিং পাউডার দেখতে পাচ্ছেন 1 চামচ দিয়ে দেবো। তো আগে যেটা হয়েছিল ভুলটা হয়েছে কোথায় জানো, ওখানে আমিও একটা ভুল করছি। সেটা হচ্ছে এই যে বেকিং পাউডারটা দিচ্ছ না, এই বেকিং পাউডারটা তোমার ময়দার সাথে মিলিয়ে নিতে হয়। হ্যাঁ, তারপরে তোমার ইয়ে করতে হয়। যাই হোক, এটা অসুবিধা হবে না। এখন তুমি একটু বিট করো। আমাদের আরেকটা ভুল হয়ে গেছে, সেটা কি জানো, আমাদের খেয়াল ছিল না যে আমাদের বেক পেপার নাই। আমাদের পেপারটা শেষ হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই, ক্যালেন্ডার ইয়ে দিয়ে আসছি, ওইটা দিয়ে করে দেবো না। তুমি ইয়া করো, আরে যে রাত্রে জানে সে শুরু করতে যাবে, তুমি করো। কেবল তো শুরু করলে আস্তে 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 করতে করতে তোমাকে সামনের দিকে এগোতে হবে। তোমার এখানে বেকিং পাউডারটা বিট করা হয়ে গিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইনগ্রেডিয়েন্টস। তো এটা আপনার সাথে শেয়ার করে নিই। এটা হলো অরেঞ্জ। তো আমি এটা ফ্রাই করেছি, যেটাকে এখন দিয়ে দেবো। ফ্রাই করে ব্যালেন্স করে গুঁড়ো করে রেখেছো। হ্যাঁ, এটা নিয়ে এখন মিক্স করবো। এখানে অনেক ভালো ঘ্রাণও আসবে, যেহেতু অরেঞ্জ ফ্লেভার আসবে। আর যেহেতু আপনারা এটা বানাইতে চান তাহলে এটা ফ্রিজে রাখবেন, তাহলে আরো ভালো হবে। তাহলে আমি এটা আবার এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ ফ্লেভারটার জন্য দেওয়া, একদম পিওর অরেঞ্জ ফ্লেভার। এখানে ও একটা কাজ করে, সেটা হচ্ছে অরেঞ্জটাকে ও ইয়ে করেছে, এটা রোদে দিয়ে ও শুকিয়েছে, ড্রাই করে ফেলেছে, ড্রাই করে তারপরে এটা ব্যালেন্স করে ও গুঁড়ো করে নিয়েছে। এটা দিয়েই ও অরেঞ্জ ফ্লেভার কেকটা তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জের ফ্লেভারটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা আমি এটা এখানে বিট করে ফেলেছি। তখন আমি এখানে 1 কাপ তেল নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কাপ তেলটা অল্প অল্প করে দাও, ব্যাস, আর দিও না, এটা করে রাখো। বিট করো হালকা করে। বন্ধ করে রাখুন, হয়ে গেছে না? এখানে আমি দেখতে পাচ্ছেন আমার অয়েলটা বিট করা শেষ। তো এখন বাবা আমাকে এটা হেল্প করবে, যে মোটার মধ্যে তেল দেওয়া আছে সেটা পেপারটা দিয়ে দিবে। আমার মনে ছিল না যে বেকিং পেপার
দিয়েছিলাম। পেপারটা শেষ হয়ে গেছে। পেপারটা শেষ হয়ে গেছে। তো এখন Okay. মামা আমাকে help করবে। আচ্ছা, নেক্সটে তোমাকে এনে দেবো আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমি ওটা তোমাকে সেট করে দিই। হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা এই বেকিং পেপারের জন্য এটা কেটে দিচ্ছে, ক্যালেন্ডারের কাগজটা। তো এটা ভালোভাবে পুর করে দিচ্ছে হাত দিয়ে। তো আমি এখানে বাবা পেপারটা বসিয়ে দিয়েছে, তো আমি এটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। তো এটা আস্তে আস্তে ঢালবো। এটা কিন্তু ভুলে গিয়েছিলেন, পেপারটা বসানোর পর আপনি দয়া করে একটু তেল দিয়ে দেবেন, তাহলে লাগবে না। এটা দিও। তো আমার হেল্পার আমাকে একটু হেল্প করতেছে। আচ্ছা, এখানে কাটছি। এটা কাটানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটু দিতে হবে, একটু টাক দিতে হবে। আস্তে 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 আস্তে, অত জোরে টাক দিচ্ছে না। হ্যাঁ, এই দুই পাশে ধরো, এই পাশে ধরো, এই পাশে আর এই পাশে ধরো। হ্যাঁ, ধরে হালকা করে টাক দাও, নিচে টাক দাও। হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে, আর একটু জোরে। ভিতরে যে বাবলসগুলো আছে, বাবলসগুলো বের হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আমি সাধারণত 200-এই বেক করি। 200 ফার্স্টে 20 মিনিটস দিই, তারপরে আবার 10 মিনিটস দিই। তো আজকে এটা প্রি হিটেড দিয়েছি, যে একটু ওভেনটা গরম হয়নি। তো এখানে আমি 200-ই আজকে কেকটা বেক করব ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এটা নিয়ে আসো, কেকটা নিয়ে আসো। আমি আপ অ্যান্ড ডাউন 20 মিনিটস দিয়েছি। দেখা যাক কি হয়। আমার ফার্স্ট কেক, যেটা মানে আমার বাচ্চার ফার্স্ট কেক, যেটা ইউটিউবে যাবে, দেখা যাক, আল্লাহ ভরসা কিরকম কি হয়। ইলমা, দেখো তোমার কেকটা ফুলে কিরকম হয়েছে। তোমার পেটের মতো পেটুক পেটুক হয়েছে। আমার পেট, আমি এত মোটা। হ্যাঁ, ইলমার পেটের মতো ফুলে বালিশ হয়েছে। মাশাআল্লাহ, ইলমার আজকে কেক বানানোটা বোধহয় সাকসেস হয়েছে। বাহ, সেরকম ফুলে। ইলমা আরো ফুলেছে, দেখো। এখন বলো না যে আমার পেট আরো বড় হয়েছে। হ্যাঁ, পেট তো বড় হয়েছে। হ্যাঁ, ওকে খাওয়াইতে হবে, ওকে অ্যান্টাসিড খাওয়াইতে হবে। তাহলে ভিতরে যত গ্যাস আছে সব বের হয়ে যাবে ফুস করে। আল্লাহ। দেখো, ইলমার কেক ফুলে আরো পেটুক হয়েছে।